হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। চোখের সামনে একটা ঘটনা দেখি, অ্যাম্বুলেন্স দেখছি। এই যে আমার ছেলে। ওই যে অ্যাম্বুলেন্স, আর এই যে পুলিশের গাড়ি। অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি উভয়ই আছে, কারণ সম্ভবত কেউ অসুস্থ হয়ে গেছে রাস্তায় হঠাৎ, অথবা সামান্য একটু ধাক্কা ধুক্কো লাগে। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট তো এদেশে হয় না আল্লাহর রহমতে। ওই তাতেই পুলিশ এবং অ্যাম্বুলেন্স 5 মিনিটের মধ্যে চলে আসে। তা আমাদের বাসটা হঠাৎ করে থামিয়ে গেছে। আমি বলি থামছে কেন, পরে থামার পরে বাম দিকে তাকায় দেখি যে এই অবস্থা। একদম বাস্তব ঘটনা। যাই হোক, ছেলেকে একটু দেরি হলো, স্কুলে দিয়ে আসলাম। ওইভাবেই স্কুলে দিয়ে সরাসরি চলে আসছি এখন ব্যাংকে, কারণ আজকে বেশি করে কিছু টাকা তুলতে হবে। মাসে একবার তো বেশি করে একটু টাকা তুলতে হয়, কারণ এই বিভিন্ন বিল পেমেন্ট করতে হয়। গ্যাস বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া ইত্যাদি। তারপর বড় আকারের বাজার করতে হয়, বাচ্চাদের বিভিন্ন এভরিথিং। আর ছোটো ছোটো যখন টাকা তুলি তখন তো বাইরে থেকে তোলা যায়, কিন্তু সেটা বেশি করে তোলা যায় না। এজন্য মাসে একবার ব্যাংকে আসতেই হয়। আর আমি সবসময় 10 তারিখেই আসি, কিন্তু এবার সময়ের অভাবে আজ 14 তারিখ আজ আসছি। এই তো টাকা তুলছি, কারণ অনেক কাজ রয়েছে টাকার আজ। এই তো টাকা তুললাম, এখন ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হলেই অল্প একটু কয়েক মিনিট হাঁটলেই এখানে একটা ইটালিয়ান খুবই সুস্বাদু সামুদ্রিক মাছের দোকান আছে। তে ভাবলাম এইখান দিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাই। আমি আগে এটা প্রচুর খাইতাম, এখন একটু কম খাই। যেদিন টাকা তুলতে আসি এদিক দিয়ে যাই, জাস্ট সেদিন কিনি। মাসে একবার বা সর্বোচ্চ 2বার কিনা পড়ে। আর আগে তো প্রচুর খাইতাম, প্রচুর কিনতাম, কারণ এখন ব্যস্ততা বেশি, তো এটা সহজে আসি না। যাই হোক, টাকা তোলার পর বিভিন্ন বিল দিছি প্রথমে, তারপর মাছের দোকানে গিয়েছি, তারপরে পাকিস্তানি দোকান থেকে মাংস কিনেছি, তারপরে একটু বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক করে রাখছি, আর হালকা পাতলা একটু খেয়ে আবার বেরোয় পড়ছি। কারণ ওই যে ছেলে মেয়েদের কিছু জামা কাপড় কিনতেই হবে, না কিনলে নয়। সেখানে যাচ্ছি এখন, অভিয়েছে।
আমাদের বিদেশ লাইফটা আসলে এরকমই, প্রচুর ব্যস্ততা। ছেলেকে স্কুলে দেওয়ার পরে দেখেন আমি কিন্তু একটু অবসর নিতে পারিনি, জাস্ট একবার বাসায় যেয়ে হালকা একটু নাস্তা করে আসছি, কারণ পরে তো আমার আবার কাজে যেতে হবে, আমার একটা নির্দিষ্ট জব রয়েছে, সেটা করতে হয়। আমি এর মাঝে 3 ঘন্টা সর্বোচ্চ সময় পাইছি বাচ্চা স্কুলে দিয়ে। সেই স্কুলে দেওয়ার পরে আমি কতগুলো কাজ সারছি একবারে। মানে আমাদের যে কী স্টাইলে চলতে হয় এটা মানে একদম বাস্তব চিত্র তুলে ধরতেছি, একদম বাস্তবতা এটাই। যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি ফলো করবেন প্লিজ প্লিজ প্লিজ।